খবর পড়ছি কলকাতা নিউজ ইউটিউব চ্যানেল থেকে। প্রথমেই হেডলাইন্স। ওবিসি সার্টিফিকেট বাতিল নিয়ে এবার বিরাট পদক্ষেপ মমতার। সুপ্রিম কোর্টে ঝুলছে চাকরি, এর মাঝেই বিরাট কাণ্ড ঘটালেন এসএসসির চাকরি প্রার্থীরা। কোনো অধিকার নেই বিরাট ধাক্কা রাজ্যের, যা জানালো কলকাতা হাইকোর্ট। সাত সকালে উপরাষ্ট্রপতি ধনখড়ের সঙ্গে দেখা করলেন রাজ্যপাল বোস। এবারে আসছি বিস্তারিত খবরে। তার আগে প্রথমেই অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে থাকুন। প্রথম খবর, 2010 সালের পর থেকে অন্যান্য অনগ্রসর সম্প্রদায়ভুক্তদের দেওয়া সমস্ত শংসাপত্র বাতিল করেছে উচ্চ আদালত, যার জেরে এক ধাক্কায় 5 লক্ষ ওবিসি শংসাপত্র বাতিল করা হয়েছে। হঠাৎ হাইকোর্টের এই রায়ের পরে সিঁদুরে মেঘ দেখছেন কলেজ পড়ুয়া থেকে চাকুরি প্রার্থীরাও। ওবিসি শংসাপত্র বাতিল নিয়ে কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছে তা তিনি মানছেন না বলে জানিয়েছেন আমাদের মুখ্যমন্ত্রী। তা বুধবার স্পষ্ট করে দিয়েছিলেন তিনি। এবার উচ্চ আদালতের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন করতে চলেছে রাজ্য সরকার। সূত্রের খবর, বৃহস্পতিবার সরকারি ছুটির দিনেই সর্বোচ্চ আদালতে যাওয়ার প্রস্তুতি করে নিয়েছে নবান্ন। নবান্ন সূত্রে জানা যায়, ইতিমধ্যে আইনজীবীদের সঙ্গে কথা বলার নির্দেশ দেওয়া হয়েছে ওপর মহল তরফ। অভিজ্ঞ আধিকারিকদের মতে আদালতের রায়ে চাকুরিরতদের কোনো সমস্যা না হলেও চাকুরি প্রার্থীরা অবশ্যই অসুবিধায় পড়বেন বলে জানিয়েছেন। যে কোনো নিয়োগের ক্ষেত্রে শূন্যপদের নিরিখে সাধারণ তপশিলি জাতি, তপশিলি জনজাতি বা ওবিসি সংরক্ষণ অনুযায়ী পদের সংখ্যা স্থির হয়। বর্তমানে ওবিসি শংসাপত্র নিয়ে জটিলতা থাকায় তাদের বাদ দিয়েছে রোস্টার তৈরি সম্ভব নয়। ফলে আপাতত যেমন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা যাবে না, তেমনি চাকরির পরীক্ষায় নির্বাচিত যোগ্যদের ডাকার ক্ষেত্রেও সমস্যা দেখা দিতে পারে। সমস্যায় পড়েছেন ওবিসি তালিকাভুক্ত ছাত্রছাত্রীরাও। প্রায় সমস্ত মহলের দাবি, রাজ্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলে আপাতত হাইকোর্টের রায়ে উপর ন্যূনতম স্থগিতাদেশ পাওয়া না গেলেও সমস্যা থেকেই যাবে। পরবর্তী আরেকটি খবর হলো, আগামী 16 জুলাই শীর্ষ আদালতে যোগ্য অযোগ্য শিক্ষকদের মামলার শুনানি হতে চলেছে। চাকুরি প্রার্থীরা জানাচ্ছেন তারা সেখানে এসএলপি তথা স্পেশাল লিভ পিটিশন করেছেন। অপেক্ষমান তালিকায় থাকা চাকুরি প্রার্থীরত অভিষেক সেন জানান, এসএলপি-তে তারা বলেছেন এসএসসি দুর্নীতির ফলে যে সকল যোগ্য প্রার্থী বঞ্চিত হয়েছেন তারা যেন ন্যায় বিচার পান। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ইতিমধ্যেই এই নিয়োগ প্রক্রিয়ায় অসংখ্য অভিযোগ প্রমাণিত। এসএসসির তরফ থেকে উচ্চ আদালতে প্রথমে জানানো হয়েছিল 25,753 জন চাকুরি প্রার্থীর মধ্যে 5,250 জন প্রার্থী অযোগ্য। তবে পরবর্তীকালে সিবিআই সূত্রে জানা যায় যে এই সংখ্যাটা আরো অনেক বেশি। অভিষেকের সংযোজন অযোগ্য চাকুরি প্রার্থীদের সংখ্যাটা ঠিক কতখানি সেটা আগামী 16 জুলাই এসএসসি সুপ্রিম কোর্টে ঠিক করে জানান। তাদের চাকরি বাতিল হলেই আমরা যোগ্যদের তালিকায় স্থান পাবো। অবৈধভাবে যারা চাকরি পেয়েছেন তাদের নাম যোগ্যদের সঙ্গে থাকার জন্য আমরা বছরের পর বছর ধরে রাস্তায় বসে রয়েছি। ধর্নার 1000 দিন উপলক্ষে নানান রাজনৈতিক দলের নেতা মন্ত্রীরা এসেছিলেন এই দিন, কিন্তু তারপরেও এখনো যোগ্য এবং অযোগ্য প্রার্থীদের বিভাজনটাই ঠিকভাবে হলো না, যে কারণে এখনো তাদের রাস্তায় বসে থাকতে হচ্ছে বলে আক্ষেপ অপেক্ষমান প্রার্থীদের। অপরদিকে আরেকটি গুরুত্বপূর্ণ খবর হলো, সাত সকালে উপরাষ্ট্রপতি ধনখড়ের সঙ্গে দেখা করলেন রাজ্যপাল বোস। পূর্বসূরির সঙ্গে দেখা করলেন রাজ্যের বর্তমান রাজ্যপাল। শুক্রবার সকালে দেশের উপরাষ্ট্রপতি তথা বাংলার প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে দেখা করলেন বর্তমান রাজ্যপাল সিভি আনন্দ বোস। বুধবার দিল্লির উদ্দেশ্যে রওনা দেন রাজ্যপাল বোস। জানা গিয়েছিল তিনি উপরাষ্ট্রপতির সঙ্গে দেখা করার জন্য সময় চেয়েছেন। উপরাষ্ট্রপতি তাকে শুক্রবার সকালে দেখা করার জন্য সময় দেন। সেই মতো তিনি উপরাষ্ট্রপতি ধনখড়ের সঙ্গে দেখা করতে যান। জানা গেছে বেশ কিছুদিন তাদের মধ্যে বৈঠক হবে, তবে কি বিষয়ে আলোচনা হবে তা জানা যায়নি। অনুমান করা হচ্ছে সম্প্রতি রাজ্যপালের বিরুদ্ধে যে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে তা নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। তবে সরাসরি রাজ্যপালের বিরুদ্ধে তদন্ত না করতে পারলেও অন্যভাবে তদন্ত শুরু করেছে পুলিশ। সেই তদন্তের সূত্রেই রাজভবনের 3 কর্মীকে ডেকে জিজ্ঞাসাবাদও করেছে পুলিশ। অপরদিকে আরো একটি গুরুত্বপূর্ণ খবর হলো, কোনো অধিকার নেই বিরাট ধাক্কা রাজ্যের, যা জানালো কলকাতা হাইকোর্ট। কেন্দ্রীয় সংস্থার আধিকারিকদের বদলির নির্দেশ দেওয়া কোনো অধিকার নেই আদালতের। এনআইএ সুপার পদমর্যাদার আধিকারিককে বদলি নিয়ে তৃণমূলের আবেদনে এমনটাই জানালো কলকাতা হাইকোর্ট। শাসক দলের আবেদনে সায় দিল না উচ্চ আদালত। তৃণমূলের করা আর্জিতে আদালত জানিয়ে দিল এই বিষয়ে তাদের কোনো এখতিয়ার নেই। রাজ্যের এই আবেদন খারিজ
ভোটের মাঝেই সরকারের জন্য আর এক ধাক্কা বলেই মনে করা হচ্ছে। তদন্তকারী সংস্থা এনআইএ সুপার ধনরাম সিং এর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিল তৃণমূলেরা। শাসক দলের অভিযোগ, গত 26শে মার্চ ধনরাম সিং এর বাড়িতে গিয়েছিলেন বিজেপি নেতা জিতেন্দ্র সিং। কেন তদন্তকারী সংস্থার সুপারের বাড়িতে যাবেন পদ্ম শিবিরের নেতা, এই নিয়েই প্রশ্ন তোলা হয়েছিল। ধনরাম সিং এর ভূমিকায় প্রশ্ন তুলে তার বদলি চেয়ে প্রথমে নির্বাচন কমিশনে যায় তৃণমূল। এনআইএ এবং বিজেপির মধ্যে যোগ সাজশ নিয়ে তোলা হয় প্রশ্ন। তবে কমিশনে কোনো সুরাহা না পেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল শাসক দল। বৃহস্পতিবার মামলার শুনানি এনআইএ দাবি করে তদন্ত থেকে বাঁচতেই অভিযুক্তরা এই ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে। এদিকে আদালতে কমিশন জানায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের বদলি তাদের এখতিয়ারভুক্ত নয়, তাই এই বিষয়ে কোনো পদক্ষেপ তারা গ্রহণ করবে না। প্রসঙ্গত, ঘটনার সূত্রপাত গত 6ই এপ্রিল। সেই দিন ভোর রাতে ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ডে তদন্তে 2 জন তৃণমূল নেতার খোঁজে নারুয়াবিলা গ্রামে যায় এনআইএ। ফেরার পথে তদন্তকারী সংস্থার গাড়ির উপরে হামলা চালায় তৃণমূলেরা। এসবের মধ্যেই তৃণমূলের তরফে দাবি করা হয় বিজেপির নির্দেশে কাজ করছে এনআইএ। নাম তোলা হয় জিতেন্দ্র তেওয়ারির।